হ্যালো, আজকে আর হ্যালো বলবো না, আজকে শুভ রথযাত্রা সবাইকে। আমি সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি। আর রথের দিনের ওয়েদার দেখে তো আমি অবাক। রথের দিন বৃষ্টি হবে না সেটা তো কখনোই সম্ভব না। ছেলের রথ টানবে ভেবে আমি এটাই ভাবছিলাম যে সন্ধেবেলাটুকুও যদি একটু বৃষ্টির ওয়েদারটা ঠিক হয় তাহলে ছেলেটা রথ টানতে পারবে। এই ভাবতে ভাবতেই আমি ভাবছি যে তোমাদের অনেক দিন ব্লগ দেওয়া হয় না, তাই একটা ছোট্ট করে ব্লগ বানিয়ে নিই। এই হচ্ছে রথ, যেটা আমি আগের দিন ওকে স্কুল দিয়ে আনার সময় কেটে নিয়ে এসেছিলাম কিনে। আর এখানে দেখো জগন্নাথ ঠাকুরকেও নিয়ে এসেছিলাম। এই হচ্ছে আমার দুই গোপাল। আমার সিংহাসনের অবস্থা তোমরা আগেও দেখেছো সবাই, কী কী ঠাকুর আছে, তাই নতুন করে আর বলছি না। আমি এখানে সব পুজোর জোগাড় যন্ত্র করে নিচ্ছিলাম। আজকে একটু ভেবেছিলাম যেহেতু রথযাত্রা, তাই জগন্নাথকে যখন ভোগ দিচ্ছি তাহলে একবারে গোপালকে আর জগন্নাথ দুজনকেই ভোগ দিই। তাই এখানে আমি দেখো একটা গামলিতে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, তাতে একটু এলাচ আর তেজপাতা থেতো করে দিয়ে দিয়েছি। আমি আস্তে আস্তে ঠাকুরের ভোগ রান্না করার সময় অনেকেই দেখি মুখ কোনো কাপড় দিয়ে ঢেকে বা মুখ বন্ধ করে রান্না করে। তার জন্য আমিও তখন করেছিলাম, ভয়েসটা আমি পরেই দিয়েছি। তারপর এখানে দেখো আমি ছোট ছোট অনেক রকমের পাঁপড়ই ভেজেছিলাম। ফার্স্টে একটু এই ছোটোবেলার কালারিং পাঁপড়গুলো ভেজে নিয়েছিলাম। বেশ মজা লাগে এগুলো খেতে। আমরা ছোটোবেলায় অনেকেই আঙুলে ঢুকিয়ে খেতাম। কে কে এই মজাটা করেছো, অনেকেই করেছো আই থিঙ্ক, জানি। এখনকার বাচ্চারা করেছে কিনা বা করে কিনা জানা নেই, আমার ছেলেও করে মাঝে মাঝে। তারপরে আমি এখানে দেখো একটা সাবুর পাঁপড়ও ভেজে নিয়েছি, ততক্ষণ আমার পায়েসটাও ফুটে উঠেছে। সাবুর পাঁপড়টা আমি বাড়ির সামনে থেকে এক কাকুর কাছ দিয়ে নিয়েছিলাম, এত সুন্দর, দোকান দিয়ে কিনে এনেছিলাম সেগুলো কেমন ছোট ছোট ছিল, আর এটা পুরো কড়াইটা ভরে একটা বড় সাইজের দেখলাম, বেশ ভালো সাবুর পাঁপড়টা। তারপর এখানে আমার পাঁপড় ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখো এখানে আমি আবার ঠাকুরকে ভোগ দিতে এসে পুজো দিয়ে নিচ্ছি। আমার পুজো দিতে দিতে আমার ছেলে এই জায়গাটার ভিডিও করে দিয়েছে ধরেও নিজে, এটা আমি করেছি। দেখো ঠাকুরকে এখানে পায়েস, পাঁপড়, জগন্নাথকে সব ঠাকুরকে ভোগ দিয়েছি। তারপরে পায়েসটা আমি লক্ষ্মী মাকেও দিয়েছিলাম। তারপরে আমার ছেলের রথ রেডি করে আমরা বেরিয়ে পড়েছিলাম। যেই রথটা নিয়ে বেরিয়েছি সেই একটু 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 করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। আমি ভাবলাম বোধহয় রথটাও তো আনতেই পারবে না। তারপরে একটু একটু করে রথটা টেনেওছে। তারপরে দেখো এখানে একটু জল বৃষ্টি ছিল বলে ও পুরো ইয়েটা মানে দড়িটা আটকে গেছিলো, যার জন্য আমি ছাড়িয়ে দিলাম। সামনেই দেখতে পাচ্ছ কতটা জল, তাও ও রথ টানার জেদ করছিল বলে আমি ভাবলাম থাক, ঘরের সামনে একটুখানি টানছে যখন টানুক। তারপর ও রথ টানতে টানতে অনেক কথা বলছিল যে মা এটা কী ঠাকুর, এটা কী নিয়ম। আমি ওকে সবটা বললাম যে এটা কী কী ঠাকুর, কেন পুজো হয়, এই দিনে রথে কেন চড়ানো হয়। ওকে বলার পরে ও বলল আচ্ছা বুঝলাম, অনেক বুঝে গেছে, সেটা তো আমি বুঝতেই পেরেছি। তারপরে আমরা অনেকক্ষণ রথ টানাটানি করে তারপরে দেখলাম ও হাঁপিয়ে গেছে। আমি বলছি চলো বাবু, এখন আর রথ টানতে হবে না। আজকের জন্য এইটুকুনি, এরপরে দেখা হবে নেক্সট ব্লগে। আর এখানে দেখো আমি কিছু ছবি ক্লিক করে দিয়েছি, এটা একদম বাড়ির সামনে গিয়ে লাস্টের পিকচার। এই হচ্ছে আমার জগন্নাথ দেব। সবাইকে শুভ রথযাত্রা, অনেক শুভকামনা।